আশিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক মোটামুটি ভালো রাখছে। আচ্ছা, আপনার বেচা বিক্রি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? যাচ্ছে ভাই, টুকটাক যাচ্ছে। ভালো গরু আসলে মার্কেটে নাই, ভালো গরুটা কালেকশন করতে একটু সময় লাগতেছে এবং বর্ডারি গরুটা একটু বেশি কালেকশন করতেছি এবং ফোনের মাধ্যমে বিক্রি করতেছি। প্রতিবেদনে খুবই কম দেখাই, তো গতকালকে রাতে একটা গরু ঢুকছে, তো সেই গরুটাই একটা গরুই দেখাবো। আচ্ছা, আপনি তো শুরু থেকে বেশ ভালো মানের গরুগুলি আমরা দেখায় থাকেন, আমরা কম বেশি জানি। তো আজকেও কি সেরকম ভালো করে পাবো ভাই আজকে? আজকে গরুটা আসলে মুখে না বলি, বাস্তবে দেখাই, দেখানোর পরে বলি। আচ্ছা, একটা করে কালেকশন করছেন? হ্যাঁ, গরু একটা গরুই কালেকশন করছি। ভালো গরু নাই ভাই মার্কেটে, সব যা আছে এভারেজ কোয়ালিটির গরু আছে, দেশি গরুগুলা আছে, কিন্তু ভাই ওই গরুগুলা আমি কিনি না। আমি সবসময় জাত সম্পন্ন গরু কিনি এবং কোয়ালিটি ভবিষ্যৎ যেগুলো আছে আসলে বাংলাদেশের মধ্যে মনে করেন ইউনিক যে গরুগুলা হবে সেই গরুগুলাই চেষ্টা করি কালেকশন করার জন্য। আচ্ছা, যে ক্রেতা ভাই গরু নিতে চাইবে আপনার ঠিকানা অনুযায়ী এসে গরু নিতে পারে। আপনার ঠিকানাটা একটাবার বলে দেন। আমার ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখোলা গ্রাম। আচ্ছা, অরংখোলা হাটের উপরে এসে আমাকে ফোন দিলেই হবে। আচ্ছা, যেহেতু আজকে এক পিস গরু দেখেন, আমরা চলেন গরুটাই ভালোভাবে দেখাই। জি অবশ্যই। আশিক ভাই, আজকে যেহেতু এক পিস গরু নিয়ে আসছেন, গরু বেশ মাস্টার পিস একটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি। ইউনিক কালারের গরুটা, এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের। এই গরুটা ভাই একটা গুজরাটি একটা গির। আসলে সচরাচর আমরা গির গরু কালেকশন করছি, কিন্তু এইসব গরুগুলা ভাই আমাদের হাতে মানে আসে পর্যায়ক্রমে, কিন্তু এরকম মাথার গরু আমি সচরাচর কালেকশনে পাই নাই। আচ্ছা, একদম ভয়ঙ্কর মাথা, তো দেখতে তো মাথা মাশাআল্লাহ চমৎকার লাগতেছে। মাথাটা হচ্ছে একদম তুতাপুরি ছাগলের মতো মাথাটা, এবং আপনার মাথার মুখটা দেখেন বাঁকানো আছে এবং মাথা যে ঢিপুলটা, এইসব গরুগুলো আমরা ইন্ডিয়াতে যদি গির দিয়ে সার্চ দিই সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউবে অথবা আপনার গুগলে যদি সার্চ দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এইসব গরুগুলা পাওয়া মানে দেখা যায় আর কি। আচ্ছা, কানটা তো দেখতেছি ভাই, 1.5-2 কান ফুটের মতো। কান আপনার কেউ বলবে ইন্দ্রু ব্রাজিল, কেউ বলবে, আমি আসলে অত মার্কেটিং করব না। তো আসলে গরুটার মধ্যে কি জাতমান আছে, গরুটা একটা বর্ডারি গরু, গরুটা সচরাচর মানে রেয়ার কালেকশন, এই গরুগুলো পাওয়া যায় না এবং বর্ডারি গরু আমি হাতে পাইছি গতকালকে রাত্রে। তো গরুটা নিয়ে আসছি, নিয়ে আসার পরে আজকে দেখাচ্ছি। তো একদিনে গরুটা আসলে বডিটা মানে ভাঙা মনে হচ্ছে, কিন্তু ভাই ইন্ডিয়ান গরুগুলা কিন্তু 1 মাস 2 মাস খাওয়ালে পারেই কিন্তু এনাফ। এগুলো বৃদ্ধিটা অনেক বেশি। হ্যাঁ, অনেক বৃদ্ধি পাই, কিন্তু গরু যে পরিমাণে খাই মাশাআল্লাহ, কেউ যদি খাওয়া দেখে ওর তারই ভালো লাগবে। হাইট কেমন আছে এখন? হাইট কেমন? এই হাইটটা এখন আছে ভাই 59-এর মতো। তাহলে তো বেশ ভালো একটা হাইট হ্যাঁ, পাইছে অনেক গরুটা। হাইট পাইছে এবং মাথা কালারটার জন্য বেশি এক্সেপশনাল। বেশ ইউনিক একটা কালার আসলে। গুজরাটি যেসব গির হয়ে থাকে আসলে এরকম কালার সচরাচর খুব কম পাওয়া যায়। যে এরকম কালারটা আসলে খুবই কম পাওয়া যায় এবং খুবই রেয়ার একটা গরু, এবং আমি কালেকশন করছি। তো যদি কোনো ক্রেতা পছন্দ হয় আমি বলবো যে আপনারা বাস্তবে আসেন, এসে দেখে যাচাই বাছাই করে কালেকশন করেন। এই গরুটার আসলে মাথার দিকটা দেখলে আমার মনে হয় একজন ক্রেতা ভাই পছন্দ হবে। ভাই এটা মাথা বডিটা একটু কম আছে, কিন্তু গরুটা যখন ওই পারে ছিল তখন বডিটা কিন্তু ভরা ছিল। তো গরুটা আস্তে আস্তে শুকাই গেছে, আর যারা ইন্ডিয়ান গরু সম্পর্কে জানে বুঝে তারাই কিন্তু এই গরুটা নিতে পারবে। গরুটা 1 থেকে 2 মাসের মতো কিন্তু গরুর কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এবং যখন আপনার গায়ে মাংস লাগবে তখন কিন্তু গরু আরো মনে করেন 1 ফিট বেড়ে যাবে। আচ্ছা, দাঁতের কি অবস্থা গরুটা? ভাই এটা দাঁতটা আমার ধরে দেখা নাই, কিন্তু 4 দাঁতের মতো হবে। আচ্ছা, গায়ে কোনো স্পট না, তো নাই? গায়ে কোনো এক্সপোর্ট কোনো কিছু নাই। আসলে বর্ডারি গরু যে নিজের ওখানে অল্প একটু ছেলা আছে, কিন্তু ক্ষত না। আচ্ছা, মানে বর্ডারি ওইভাবে কোনো দাগ না, নাই? ওইভাবে কোনো দাগ নাই। আচ্ছা, দেখা যাচ্ছে যদি নিয়ে কেউ চায় যে সামনে কোরবানিতে এটাকে সেল করব, সেই সুযোগটাও তো আছে। হ্যাঁ, একদম মনে করেন যে কোরবানির জন্য একদম প্রস্তুত হয়ে যাবে গরুটা। যদি কোনো কেউ চায় যে 2026 সালে এটাকে রেডি করব, তাও কিন্তু সম্ভব। কিন্তু ঠিকমতো খাদ্যখানা যত্ন 26 ঠিক সালে হয়ে যদি যাবে। রেডি করা যায় আমার মনে হয় সবথেকে ভালো একটা নামকরণীয় একটা গরু হবে। আচ্ছা, তো আশিক ভাই, সর্বশেষ দামের কথাটা আসে, দামটা কেমন রাখা যায়? ভাই আমি মনে করি ভাই, যে গরু যারা এই গরুটা নিবে তারা আসলে বর্ডারি গরুর দাম সম্পর্কে জানে বুঝে, তারাই আসলে গরুটা নিতে পারবে। আচ্ছা, আর প্রতিবেদনে যদি আমি দাম বলি সেক্ষেত্রে ভাই অনেকে অনেক বাজে মন্তব্য করবে। আসলে আমার মনে হয় যে ভাই দামটা না বলে, কারো যদি পছন্দ হয় তারা সরজমিনে আসুক, এসে দেখে মার্কেট যাচাই করে নিক। আমার কথা হচ্ছে যে ভাই তারা মার্কেট যাচাই করুক, মার্কেট যাচাই করে যেটা মার্কেটে দাম আছে সে দাম দিয়ে নিক। মানে গরুর দাম দিয়ে গরু কিনে নিয়ে জি, চলে গরুর যাবে। দাম দিয়ে গরু কিনে নিক। আমি যে একটা ভালো গরু পাইছি সেক্ষেত্রে কি আমি 50,000 টাকা লাভ করবো সেটা না ভাই। আমরা ব্যবসা করি, 2-4-10,000 টাকা লাভ হলেই আমরা সপ্তাহে 10-15টা গরু বিক্রি করি, এটাই আমাদের আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আশিক ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো। ফোন নাম্বারটা 01740 844 713। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আপনারা যদি চান তাহলে আপনারা বাস্তবে এসে দেখে নিতে পারেন। আচ্ছা, তো ঠিক আছে আশিক ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।